জগন্নাথ ধাম ইনাগুরেশন, এটা আমাদের আমার দীর্ঘদিনের একটা কল্পনা ছিল। যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, তাই বাংলার একটা নতুনত্ব যা হাজার হাজার বছর ধরে থাকবেন এবং বাংলার মানুষ সহ সারা দেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ একটি তীর্থস্থান এবং ধর্মস্থান হিসেবে, এবং দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে, সুতরাং এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির আগামী 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। তার আগে বুধবার নবান্নে প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, জগন্নাথ ধাম দীর্ঘদিনের কল্পনা ছিল। বাংলা তথা দেশ তথা গোটা পৃথিবীতে মানুষ তীর্থস্থান ও ধর্মস্থান হিসেবে দেখবে। ফলে অনেক বাজার গড়ে উঠবে ও আয়ের পথ খুলে যাবে। পৃথিবীর মানচিত্রে এক নয়া সংযোজন হবে। পাশাপাশি তিনি বলেন, মহাকুম্ভ মেলায় যেমন মানুষকে হাইপ করে ডেকে আনা হয়েছিল, সেটা দীঘাতে হচ্ছে না, কারণ রাস্তা ছোট। আমরা কিন্তু ইচ্ছা করলে যেভাবে মহাকুম্ভ মেলা হয়েছে প্রচুর লোককে হাইপ করে, আমরা কিন্তু সেটা করিনি। তার কারণ ওদের ওখানে জায়গাটা বেশি আছে। দীঘার এখানে বুঝতে হবে জায়গাটা কিন্তু ছোট, মন্দিরের জায়গাটা আমাদের অনেকটা বড়, এবং মন্দির খুব ভালোভাবে তৈরি হয়েছে, ভোগঘর থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে, সেটার জন্য আমি বলছি না, কিন্তু রাস্তাটা খুব একটা বেশি বড় নয়। দর্শনার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে ব্লকে ব্লকে লাগানো হচ্ছে এলইডি টিভি। পাশাপাশি 3টে এয়ার কন্ডিশন হ্যাঙ্গার তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন জিৎ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। তারপরে তারা কোথায় থাকবে, কোথায় যাবে, তার সুনির্দিষ্ট বন্দোবস্ত করার জন্য আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগাচ্ছি এলাকায়, যাতে সারা বাংলা জুড়ে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলোতে মানুষ দেখতে পারে। আর ওখানেও আমরা যেটা করেছি, 3টে এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে 29 এবং 30-এর জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ, তদারকির দায়িত্বে থাকতে হবে লোকাল এসপিকে। এছাড়াও হাওড়া হয়ে যারা যাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তা দেখার দায়িত্ব থাকবেন মন্ত্রী অরূপ রায় ও পুলক রায়। পাশাপাশি থাকছে মে আই হেল্প ইউ ক্যাম্প। এছাড়াও অস্থায়ী কেমিক্যাল ক্যাম্প বসানোর পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাকে স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে। লোকাল এসপিকে পিআরও কিছু করতে হবে, পিআরের কাজ কিছু করতে হবে, সেখানে যারা এলাকা চেনে, এলাকা ঘাটটাট চেনে, তাদের করতে হবে। জেলা পরিষদকেও আমি বলবো, জেলা পরিষদের যে পুরো মেদিনীপুরে হাওড়া দিয়ে অরূপ পুলকরা দেখে নেবে, যারা কলকাতা হয়ে যাবে, হাওড়া কেউ ট্রেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কেউ অন্যভাবে যাবে, কিন্তু হাওড়া দিয়ে কলকাতা হয়ে যারাই যাক না কেন, তাকে হাওড়া রুট দিয়ে যেতে হবে। সুতরাং মে আই হেল্প ইউ কিছু ক্যাম্প, যেমন গঙ্গাসাগরে আমরা করি পুলিশকে দিয়ে, প্রত্যেকটা পুলিশ স্টেশনের আন্ডারে কিছু মে আই হেল্প ইউ ক্যাম্প থাকবে, কিছু জল থাকবে, পিএইচই এই জলটা অ্যারেঞ্জমেন্ট করবে যারা যাবেন, আর 2-1টা মেডিকেল ক্যাম্পও থাকবে, মানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য, আর কয়েকটা অ্যাম্বুলেন্স যদি প্রয়োজন হয়। রাস্তায় হয়তো কোনো রকম, আর ট্রাফিক সিস্টেমটাকে খুব ক্লিয়ার রাখতে হবে। 29শে এপ্রিল যজ্ঞ ও প্রাণ প্রতিষ্ঠা হবে 30শে এপ্রিল। প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দৈতাপতি। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। এরপর দায়িত্বভার দেওয়া হবে ইস্কন মন্দিরকে। আমরা 29 তারিখে আমাদের যজ্ঞটা হবে শুরু। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয় তার আগের দিন যজ্ঞটা হয়। যজ্ঞটার দায়িত্ব দেওয়া হয়েছে পুরীর জগৎ সেবায়
রাজেশ দৈত্যপতিকে এবং তার টিমকে। আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে 30 তারিখে, উদ্বোধনের দিন। সেদিন বেলা 11টার টাইম অনুযায়ী রাজেশ দৈত্যপতিরা প্রাণ প্রতিষ্ঠা করবে। 3 to 3:10 মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটন হবে এবং মন্দির উদ্বোধন হবে। পুরো জগন্নাথ ধাম আমরা হ্যান্ড ওভার করবো ইস্কনকে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, মহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা রাজ্য। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।